শর্মা, মা কালী কালো হওয়া সত্ত্বেও আমরা দেবী জ্ঞানে পূজা করি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র কালো রূপ যদি জগৎকে আলো দেখাতে পারে, তাহলে তোমার আর ওই কালো সন্তান আলোয় ভরিয়ে দিতে পারবে শর্মা, আলোয় ভরিয়ে দিতে পারবে। তবে এসো, মন থেকে সমস্ত গ্লানি মুছে ফেলে একে করে তুলি আমাদের জীবনের আলোক দিশারি। এই কালো রূপ আমাদের চলার পথে আলো দেখাবে। এই কালো সন্তান হবে আমাদের জীবন নদীর কান্ডারি ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের জীবন যন্ত্রণা জীবন্ত প্রতিচ্ছবি কলির ভগবান। জয় জয় ধর্মস্য জ্ঞানে ভবতি ভারত অবুত্তয়ং ধর্মস্য তদমানং শ্রিয়ম্মহং পরিত্রাণ সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। হাসছে হাসছে কলির ভগবান, হাসছে হাসছে কলির ভগবান, কিষাণ নদীর শক্তি দিয়ে আসছে ভগবান, আসছে কলির ভগবান, আসছে 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 কলির ভগবান, আসছে নির্মমতার আত্মনাদে, বিয়োগ বেদনার দীর্ঘশ্বাসে, মানবিকতার মূল্যহীনতায়, বিভিন্ন ঘাত প্রতিঘাত ও ঘটনা দুর্ঘটনার মধ্যে ধীরে ধীরে কেটে গেল 25টা বছর। এখন শুরু হচ্ছে 25 বছর পর। কলির ভগবান, কলির ভগবান আর কলির ভগবান তোদের গানে নিকুচনি করেছে, যে গানে কোনো হেলদোল নেই, কোনো মানদণ্ড নেই, যে গানে এই যুগের সমাজকে কোনোদিন হেলাতে পারে না, সেই গান এই যুগে চলে না। গান গাইতে হলে তো গান গাইতে হবে ऐसा, ইয়াই রে জোর লাগা কে নাচে রে, ইয়াই রে কে ঠুম যাই রে, চল রে संग संग ले ले दुनिया के रंग, ओ रंगीला रे रंगीला रे, याई रे जोर लगा के नाचे रे, याई रे फिर के धूम मचाई रे, चल मेरे संग संग ले ले दुनिया के रंग, ओ रंगीला रे रंग रंगीला रे, तुमसे मिलने का कीड़ा अंदर है, डेटिंग कर ले तू तो कैलेंडर है, तो मंगल पूर्ण पूर्ण संगी रो, आजा मेरी गली, आजा मेरी गली, आजा मेरी गली, आजा मेरी गली, तुमसे मिलने का कीड़ा अंदर है, डेटिंग कर ले तू तो कैलेंडर है, तो मंगल पूर्ण पूर्ण संगी रो, आजा मेरी गली, 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 आजा মেরি গলি। ও বড়দা, কি ব্যাপার? বলা নেই গনি একেবারে বিচিত্র সাজে এইভাবে হাজির, এই নেংটিতে তোরা কথা করে ধরে নিলি? এলি না, তোর মুখের ভাষাটা সংযত কর, কারণ সোনালি আমার বিবাহিত স্ত্রী। সে তো পোশাকের ঘটা দেখে বুঝতে পারছি, বাট আইসে এই সাজানো পুতুলটাকে কোন বাজার থেকে কিনে আনলে? সেটা তো না জানলে চলবে, শুধু মনে রাখিস আমি কিন্তু তোর উপহাসের পাত্র নই। তা আমি জানি দাদা, কিন্তু তুমি নিজেকে নিজের উপহাসের পাত্র করে গড়ে তুলেছো। না, আমি কোনো ভুল করিনি, আমি আমার আদর্শ বিবেক মনসত্ব দিয়ে যেটা ভালো বুঝেছি সেটা কিন্তু এই দেবদত্ত প্যালেসের পক্ষে মোটেই ভালো হয়নি, আর কোনোদিন হতে পারেও না। কেন ঠাকুরজি? আমি গরিবের মেয়ে বলে? ঠাকুরজি ননে ভাই, তুমি আমাকে কোনোদিন এই ঠাকুরজি বলে ডাকবে না। তাহলে কি বলে ঠাকুর ভাই? তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখলে আমি খুশি হব। কি আমার অপরাধ ঠাকুরজি যে আমি আমার একমাত্র ননদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না? অপরাধ শুধু তোমার একটাই, তুমি একটা
অশিক্ষিত, তুমি একটা আনকালচার, একটা গায়ে, একটা ব্রুটাল। অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইল শেষ। তার মানে তার মানে তোর বিচারে এই অশিক্ষিত মেয়েটি কিন্তু বিয়ে পাস, আর কালচারের কথা বলছিস না? তোর ওই ব্যক্তিগত কালচারের সাথে না মিললেও এই দেবদত্ত প্যালেসের কালচারের সঙ্গে যে মিলবে সেই বিশ্বাসেই ওকে আমি বিয়ে করেছি। ভুল করেছো দাদা, ভুল করেছো। এলি না, কারণ পাকে পদ্ম ফুলের জন্ম হতে পারে, কিন্তু সেই পদ্ম ফুল কখনো দেবতার পূজায় লাগে না। কেন ঠাকুরজি, তুমি কি পারো না আমাকে তোমার সমাজের উপযুক্ত করে গড়ে তুলে নিতে? আরে বাবা, সেই মূর্তিটা তৈরি করতে গেলে তোমাকে শিল্পীর হাতের কিন্তু সেই শ্রেণীর আঘাত সহ্য করতে হবে। পারবে? পারবে সেই আঘাত সহ্য করতে? বলো পারবে? পারবো, পারবো, পারতে আমাকে হবেই। তাই নাকি? তুমি নাচ গান জানো? জানি, একটু একটু জানি। তুমি আমাকে শিখে পড়িয়ে নিও। বেশ, তাহলে একটা গান শুনি দাও দেখি। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরলে, তবু যারা বিশ্বাস করে না তুমি আপন, তাদের মার্জনা করো প্রভু। এটা গান নয়, এটাকে বলা হয় ঘাট কীর্তন। বর্তমানে এইসব কীর্তন ওই কেওড়াতলা কিংবা নিমতলা শ্মশান ঘাটে শোনা যায়। এলি না, এ তুই কি বলছিস? এত সুন্দর একটা ভক্তিমূলক গান শুনে তোমার মতো কিছু ব্যাকডেটেড লোকরা এইসব গানকে ভক্তিমূলক করে একেবারে জীবনের সাথে বেঁধে দেয়, কিন্তু এই বর্তমান সমাজে এই গানগুলো শুনে শিল্পীর গায়ে শুধু থুতু দেয়, থুতু। তাহলে তারা কি গান শুনতে চায় ভাই? শুনবে কি গান? मेरी आंखों का ये काजल कोई करेगा तुझको घायल, मेरी आंखों का ये काजल कोई करेगा तुझको घायल, मैनू चाहत चाहत पाँव धर ले, मेरा दिल धड़का के पायल, ओ मैनू पल 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 याद करी सब पावे, मेरा भूख जिगर महक हाथ लगावे। কিছুতেই সম্ভব নয়, কারণ এই বাড়িতে থাকতে হলে তোমাকে নীতি শিখতে হবে, তোমাকে সবকিছু পরিবর্তন করতে হবে, আর আমার মতো উগ্র আধুনিক পোশাক পরতে হবে না। Yes! আর সেই পোশাক ভেদ করে বেরিয়ে আসতে চাইবে আমার মতো কামনা লাল লাল পোশাক, সেই দৃষ্টি নিয়ে তার আগে তোমাকে চেঞ্জ করতে হবে এই সেই না না না, আমি কিছু একালের সভ্য শিক্ষিত সমাজে এক বধূ নির্যাতনের নয়া রূপ দেখে সেকালের সেই অশিক্ষিত গাইয়া সমাজ ব্যবস্থা ডুগরে ডুগরে কাঁদছে। এই নির্যাতনের কথা কোনো রেডিওর খবরে বলবে না, কিংবা কোনো সংবাদপত্রের পাতায় ঠাঁই পাবে না। তাই তো ওই অসহায়া নির্যাতিতা মাতৃমূর্তি ওই উলঙ্গ সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে বুক ভরা ব্যথা নিয়ে অশ্রু রুদ্র কণ্ঠে বলছে, কেন তুমি পারবে না? যেখানে তুমি তোমার স্বামীর সমর্থন পাচ্ছ। রাজা, কি বলছিস তুই? আমি এই কাজে নিশ্চয়ই সমর্থন করছো দাদা। রাজা, তা না হলে বড় দাদা হয়ে ছোট্ট বোনের এই নির্লজ্জ ব্যবহার তুমি মুখ বন্ধ করে সহ্য করতে পারতে না।
তুই কিন্তু তোর অধিকারের সীমাটা পেরিয়ে যাচ্ছিস। তাই নাকি? তাহলে বল, সেটা কি তোর চাইতে অনেক বেশি? হ্যাঁ, কারণ এই মুহূর্তে তুই যা করেছিস তাই এই দেবদত্ত প্যালেসের মান সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। তাই নাকি? তাহলে তুইও শুনে রাখছ না, আমি যা বলেছি এবং যা বলবো তাই এই সংসারে হবে। আর তার অনর্থ কোনোদিন হয়নি, আর আমি কোনোদিন সেটা হতেও দেব না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি ব্যাপার ওদা, তুমি একেবারে নীরব নিথর হয়ে গেলে? কিছু অন্তত বলো। না মানে জানিস রাজা, আমি বাড়িতে না জানিয়ে বিয়ে করেছো, তাই শামুকের মতো খোলসের মধ্যে মুখ ঢুকিয়ে নিতে চাইছো, তাই না? না মানে তুই বুঝতে পারছিস না রাজা। থাক থাক দাদা থাক, নতুন করে আর আমাকে বোঝাতে এসো না। রাজা তবে একটা কথা মনে রেখো দাদা, এই স্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব তার স্বামী। তাই ভবিষ্যতে চোখের সামনে বৌদির অপমান দেখেও তুমি চুপ করে থেকো না দাদা, চুপ করে থেকো না। আমি যে এক বুক আশা নিয়ে এ বাড়িতে এসেছি, এই সংসারকে আমার মন্দিরে দেবালয় করে গড়ে তুলবো, তাই সব মেয়েরাই তো ওই আশা নিয়ে স্বামীর ঘরে যায় বৌদি, কিন্তু 90% মেয়ের সেই আশা নিরাশার বালুচরে হারিয়ে যায় বৌদি, নিরাশার বালুচরে হারিয়ে যায়। কেন হারিয়ে যাবে রাজা? তোর মতো দেবর লক্ষণ যার পাশে আছে, সে তো শত দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নিতে পারবে রে ভাই। আমিও পারবো গো। এই জীবনে যত আঘাতে আসুক না কেন, সবকিছু হাসি মুখে মেনে নিয়ে আমি এই সংসারকে মন্দির করে গড়ে তুলতে পারবো। সোনালি, তা তো করে তুলবে বৌদি, তা তো তুলবে, তবে সেটা এখানে দাঁড়িয়ে নয়, বাড়ির ভেতরে গিয়ে। কিন্তু ঠাকুরপো, আমি যে যতটা ভালো আমাকে দেখছো না, ততটা ভালো কিন্তু আমি নয় বৌদি। কদিন পরেই হয়তো আমার আসল স্বরূপ তুমি দেখতে পাবে। চলো এখন ভিতরে চলো। কাকে ভিতরে নিয়ে যাচ্ছ রাজা? তোমরা? হ্যাঁ বাবা, আমি আপনার অপরাধী সন্তান, আপনাকে না জানিয়ে বিয়ে করেছো, এই তো ওটা আমি কিচ্ছু মনে করিনি। হ্যাঁ, কিন্তু কিন্তু বাবা, আপনারও তো একটা মতামত আছে। এটা আমার মতামতের কি আছে রাজা? বিয়ে করে সংসার করবে ওরা দুজন, সুতরাং ওদের মতামতই যথেষ্ট, আর ওরা খুশি হলে আমি খুশি। সত্যি বাবা, আপনি মানুষ নন, আপনি দেবতা। না মা, না, তোমাকে রূপের কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেবত্বের কাজ করছি, আমার উপযুক্ত ছেলে রাজি, আর আমি তোমার মতো লক্ষ্মীর প্রতিভা বন্ধুবাকে খুব খুশি হয়েছি, খুব খুশি। বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সব ছেলে রাজি। যাক, শোনো বৌমা, আজ তোমার শাশুড়ি মা বেঁচে নেই যে তোমাকে এই শুভ দিনে বরণ করে ঘরে তুলে নেবে। রাজা, যাও ওদেরকে ঘরে পৌঁছে দিয়ে এসো। বেশ, আমি এখনই যাচ্ছি বাবা, আমি এখনই যাচ্ছি। এসো এসো বৌদি, এসো এসো দাদা। কবি বলেছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে ওই বস্তিবাসীর মেয়েটা একদিন হয়ে উঠবে এই দেবদত্ত প্যালেসের লক্ষ্মীর প্রতিমা। লক্ষ্মী পূজা শেষ করে এই লক্ষ্মী ছাড়াগুলো দিকে একটু দেখবেন স্যার। নাম বলবো না পরিচয়? দুটো একসঙ্গে বলো। এই একবিংশ শতাব্দীর বিস্ময়কর প্রজাতি আমি, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট বিজ্ঞানী, নাম মুকুটহীন সম্রাট। তোমার পদবী নেই, তোমার বাবার নাম জানি না। তোমার মা জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু তার পরের ঘটনা রাজানি খাতায় লেখা। তাহলে তো তুমি একজন জন্ম পরিচয়হীন বেজন্মা, যে আপনাদের মতো কোন এক মহান মানুষের অপসৃষ্টি।